21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসকে সামনে রেখে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সভা মন্তেশ্বরে। হাতে মাত্র 22 দিন, তারপরে 21শে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ অনুষ্ঠান। থাকবেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেসের ঊর্ধ্বতন নেতৃত্ব। দলীয় কর্মীদের উদ্দেশ্যে নতুন বার্তা দেবেন মমতা ব্যানার্জি। প্রতি বছরের মতো এবারেও এই 21শে শহীদ স্মরণ অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লক থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। তাই মন্তেশ্বর ব্লক থেকে কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীদের কলিকাতা শহীদ স্মরণ অনুষ্ঠানে নিয়ে যাওয়ার লক্ষ্যে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্বে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ রবিবার বিকেলে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কুসুমগ্রাম বাজারে ব্লক তৃণমূল কংগ্রেসের অফিস প্রাঙ্গণে 21শে জুলাইকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের ব্লক কর্মী সভা অনুষ্ঠিত হয়। এই কর্মী সভার মঞ্চ থেকে 21শে জুলাইকে সামনে রেখে কর্মসূচি ঘোষণা করেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ। সেই কর্মসূচি হলো 4 জুলাই মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে কুসুমগ্রাম বাজার ট্যাক্সি স্ট্যান্ডে বিরাট জনসভার ডাক দেন আহমেদ হোসেন শেখ। তিনি বলেন, এই জনসভা জনজোয়ারে পরিণত হবে বলে তিনি জানান। বলেন, এই জনসভায় উপস্থিত থাকবেন কাটোয়ার বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার সহ জেলার অন্যান্য নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের কর্মীদের উৎসাহিত করার জন্য রাখতে গিয়ে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সহ অন্যান্য ব্লক নেতৃত্ব 21শে জুলাই শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে সুশৃঙ্খলভাবে ধর্মতলায় শহীদ দিবস অনুষ্ঠানে যাওয়ার কর্মীদের নির্দেশ দেন তিনি। পাশাপাশি পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান বলেন, ধর্মতলায় শহীদ দিবস অনুষ্ঠানে মন্তেশ্বর ব্লক থেকে 60টি বাস সহ আরও ও অন্যান্য গাড়ি ভাড়া করে প্রায় 10,000 কর্মীদের নিয়ে যাওয়ার কথা জানান। উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান, বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিরা সহ বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির বিভিন্ন দফতরের কর্মাধ্যক্ষরা, পঞ্চায়েত সমিতির সদস্য, গ্রাম পঞ্চায়েত সদস্য রাকিবুল্লাহ শাহ এবং আমাদের মানবতা দুজনই বলেছেন, এই যে আমাদের শুক্রবার যে আমাদের জনসভায়, এই জনসভায় আমাদের উপস্থিত থাকবেন আমাদের সকলের অভিভাবক, শরৎীয় সম্মানীয় জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় উপস্থিত থাকছেন আমাদের যুব সভাপতি জেলার রাসবিহারী হালদার উপস্থিত থাকছেন। শাখা সংগঠনের আপনারা যারা নতুন মুখ, এই যে 15 দিন আগে যেটা আমাদের একটা বেরিয়েছে, শাখা সংগঠনের জেলার যারা সভাপতি সকলেই উপস্থিত থাকছে। এই যে জনসভাটা আমরা করতে চলেছি, জনসভাটা 21শে জুলাইকে সামনে রেখে মাস্টারমশাইরা বলছিলেন যে একটা মিনি ধর্মতলা করার জন্য। আমরা অতীতে এরকম জনসভা অনেক করেছি। আমরা শুধু মন্তেশ্বর ব্লককে, মন্তেশ্বর বিধানসভা নয়, মন্তেশ্বর ব্লকে নবজোয়ার যেটা আমরা করেছিলাম, গোটা হাটতলা এবং আমাদের সমস্ত কুসুম গ্রামে যে 5 মাথা মোড় সমস্ত রাস্তাকে আমরা অবরুদ্ধ করতে পেরেছি। সেটা করেছে কারা? যারা আপনারা সকলেই বসে আছেন, আমরা সকলে মিলেই এটা আমরা করতে পেরেছি। এর আগেও আমরা একটা সভা আমরা ট্যাক্সি স্ট্যান্ডে করেছিলাম, সেটা কি বিজয় সম্মেলনের উৎসব আমরা ওখানে করেছিলাম, সেখানেও আপনারা কুসুমগ্রাম বাজার অবরুদ্ধ করেছিলেন। এটা নতুন কিছু নয়, এটা আমরা পারবো, এটা আমরা করে দেখাবো, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সকলেই যারা আজকে আমি দেখতেছি যে আমাদের মন্তেশ্বর ব্লকে যারা আমরা সদস্য প্রধান একজনই, আমরা তো এটা তো মাইকিং করি না, এটা আমরা আমাদের যে গ্রুপ আছে 2-3টি গ্রুপ, ব্লকের গ্রুপ, পঞ্চায়েতের গ্রুপ, পঞ্চায়েত সমিতির গ্রুপগুলোই দিয়েছে, তাতে যেভাবে আমরা সকলেই একত্রিত হয়েছি। এটা কারণ সামনে 21শে জুলাইকে সামনে রেখে আমরা একটা কুসুমগ্রাম ট্যাক্সি স্ট্যান্ডে একটা জনসভা আমরা করবো, তারই আজকে প্রস্তুতি সভা ছিল। এই প্রস্তুতি সভায় কি আলোচনা হলো? এই প্রস্তুতি সভায় আলোচনা হলো যে আমাদের 21শে জুলাই আমরা এই পর্যন্ত 65টা গাড়ি আমরা যেটা করেছিলাম, সেই কোন অঞ্চলে কত গাড়ি দেওয়া হবে, কিভাবে যাবে, যারা যাবে তাদের কি সেফটি, তাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাদের টিফিনের ব্যবস্থা, জলের ব্যবস্থা, এইসব বিষয় নিয়ে পর্যালোচনা। এই প্রস্তুতি সভার মাধ্যমে আবার কি জনসভাটা প্রয়োজন ছিল? এই প্রস্তুতি সভার প্রস্তুতি একটা জনসভার প্রস্তুতি ছিল। আমরা প্রতি বছর 21শে জুলাই এলাকায় একটা কুসুমগ্রাম ট্যাক্সি স্ট্যান্ডে আমরা একটা সভা করি। সেই সভাটাকে করলে মানুষের স্বতঃস্ফূর্ত মনোভাব, আমরা এখানে 10,000 লোকের টার্গেট নিয়েছি, আমরা ইয়েতে যাবো 21শে জুলাই যাবো, সেটা স্বতঃস্ফূর্ত মনোভাবটা আবেগটা একটু ওঠে, সেই জন্য আমরা একটা
জনসভা করলে মানুষের একটা সদস্য মনোভাবের মধ্যে দিয়ে আমরা একই সঙ্গে যেভাবে যাই সেটার একটা পরিস্থিতি। ওই জনসভায় কে কে উপস্থিত থাকবেন? জনসভায় উপস্থিত থাকবেন আমাদের জেলা সভাপতি থাকবেন, আর তারপরে শাখা সংগঠনের জেলায় যারা সভাপতি তারাও থাকবেন। আজকের কর্মী সভায় কে কে উপস্থিত ছিলেন? আজকে কর্মসভায় সমস্ত বুথের কর্মীরা ছিলেন, বুথ সভাপতিরা ছিলেন, প্রধানরা ছিলেন, উপপ্রধান ছিলেন, পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বাররা ছিলেন, কর্মাধ্যক্ষরা ছিলেন, আমাদের ব্লকের সভাপতি নেতৃত্ব মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। সবাই ছিলেন।